হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তেঁতুলের আচার। তেঁতুলের আচার কার না পছন্দ, আজকে তাহলে চলো সিম্পল রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করে দিই। আমি এখানে 200 গ্রামের মতন তেঁতুল নিয়ে নিয়েছি। তেঁতুলটাকে পরিষ্কার করে নিয়েছি। 2 ঘন্টার জন্য আমি রোদে রেখেছিলাম তেঁতুলটা। এখন জলের মধ্যে আমি ধুয়ে নেব। তেঁতুলটা ভালোভাবে একটু আপনারা ধুয়ে নেবেন, কিছু যেমন নোংরা না থাকে। আমি কিন্তু তেঁতুলের বীজগুলো আমি বের করে দিয়ে দিয়েছি। আমি তেঁতুলটা এখন ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতন জল। এভাবে একটু চটকে নেবে। একটু চটকে দিলে কি তেঁতুলটা নরম হয়ে যাবে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য আমি রেখে দেব। এর মধ্যে আমি আচারে একটা মশলা তৈরি করে নেব। 4-5টা আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। 2 মিনিটের মতন আমি শুকনো লঙ্কাটা আমি ভাজবো। এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, মৌরি, গোটা ধনে আর 5 ফোড়ন। এইটা আমি 3 মিনিটের মতন ভেজে নেবে। বেশি ভাজবে না, বেশি ভাজলে আচারে যখন এই মশলাটা দেবে যখন তেতো হয়ে যাবে। এখন কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেবে, তবে আচারের টেস্টটা আসবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতন 5 ফোড়ন, যেটা আমি 2 ঘন্টার জন্য তেঁতুলটা রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ নুন। দিলে আবার ভালোভাবে ভাজবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন গুড়। আপনাদের কাছে যদি গুড় না থাকলে চিনি দিয়ে দিবে। এর মধ্যে দিয়ে দেবো যেটা আমি ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমার কিন্তু আচারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আপডেট চলে যাবে।